আপনি শিক্ষিত মানুষের কিভাবে কথা বললেন? আপনি যেটাই দেখবেন আপনি ঠিকাদার এসে একটা আমি আরেকটা দিকে বলবো আমার এক সন্তান মারা গেছে 7 বছরে। ভয়াবহ গাফলতি নাকি চরম দায়িত্বহীনতা? টাঙ্গাইলের ভুয়াপুরে নিয়মিত টিকা নিতে এসে রীতিমতো জমের দুয়ার থেকে ফিরেছে 34 দিনের এক দুগ্ধপোষ্য। জীবনের সুরক্ষা দিতে এসে 1 মাস বয়সী ফাতিহার শরীরে পুশ করা হয়েছে কুকুরে কামড়ানোর 2 ডোজ শক্তিশালী ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন হাড়হিম করা ঘটনায় এখন তোলপাড় পুরো জেলা। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ছোট বাচ্চাকে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছি। তিনি আইসা অফিসে ঢোকার পরে তাদেরকে জিজ্ঞাসা করছি যে ছোট প্রথম বাচ্চা, তাহলে টিকা দেওয়ার জন্য আসছি, তাহলে কি বলেন আপনারা বিড়াল কুকুর বারে টিকা দিতে আসছেন? তখন আমি চিন্তা করলাম যে কি বিড়াল কুকুরের কথা বললো কেন? আমি বললাম কিসের টিকা দিলেন? যা দিছি প্রথম বাচ্চা আমার এক সন্তান মারা গেছে 7 বছরে। আজকে আমার ছোট ভাই করে এক সন্তান নিয়ে আসছি। সে যদি আমার যারা ক্ষতিগ্রস্ত হয় আমি তাদের কাছে কি কথা বলবো? বড় ছেলের দিয়ে পাঠাই দিয়ে হাসপাতালে, তারা এখন বলছে যে আমরা ভুল করে হালাইছি, বলে ইঞ্জেকশন দিছি। আমার একটাই দাবি যে আমার নাতি বাঁচা রাখবো, যদি কোনো কিছু হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ দেয়। সমস্যা মানে যে কুকুরের ভ্যাকসিন দিছে ডাক্তারও আমার ছেলে জিজ্ঞাসা করছে যে এটা কি ইঞ্জেকশন দেন, দুইটা দিয়ে হেরা পরে বলে কইছে যে কি ইঞ্জেকশন দিচ্ছি, কয় যে কুকুরের। নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে সরকারি এই হাসপাতালের কার্যক্রম। ঘটনার দিন নির্দিষ্ট স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় নিয়ম বহির্ভূতভাবে পিআরএলে থাকা মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ। পেশাদারিত্বের চরম অবমাননা করে সেই সাবেক কর্মী কোনো যাচাই বাছাই ছাড়াই নিষ্পাপ শিশুটির শরীরে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন, যা পুরো স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার রূপটি জনসম্মুখে উন্মোচন করেছে। যে হাতে সেবা পাওয়ার কথা ছিল সেই হাতের ভুলেই এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছোট্ট ফাতিহা। ভুল ভ্যাকসিন প্রয়োগের পর থেকেই ক্রমাগত নিস্তেজ হয়ে পড়ছে বলে জানিয়েছেন তার মা মৌ। অভিযোগ উঠেছে এই জীবনঘাতী ভুলের প্রতিবাদ করায় পরিবারের সাথে উল্টো চরম দুর্ব্যবহার করেছেন অভিযুক্ত কাইয়ুম। নিজের সন্তানের এমন করুণ দশা দেখে বুক ফাটা হাহাকারে বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় স্বজনরা। ওই চেয়ারে যে বসে আমার ওই প্রেসক্রিপশন ছাড়া তো আমি ওই চেয়ারে কাউকে বসতে দিই না। তারপর আমি নাম ধরে ডাক দিছি, স্যার যে প্রেসক্রিপশন করে দিছে, তো ওই বাচ্চাটা ওখানে বসছে, আমি ভ্যাকসিন দিয়ে দিছি। আমি আসলে বুঝতে পারিনি যে এই বাচ্চা না, তো ওনার বাচ্চাটাও চেয়ারে নিয়ে বসার দরুন আমি ভ্যাকসিন দিয়ে দিছি। আসলে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে, আমি ইচ্ছাপূর্বক এই ভুলটা আসলে করি নাই, এই জন্য আমি দুঃখিত আর কি। বাচ্চা তাকে বিসিজি ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তো ওখানে আমাদের এই বাচ্চার সাথে আরও কিছু বাচ্চা আছে যাদেরকে র্যাবিস ভ্যাকসিন দেওয়ার জন্য, কুকুরে কামড়ের যে ভ্যাকসিন, ওই ভ্যাকসিনটাও দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তো যখন আমাদের যে টিকাদান কর্মী উনি একে একে ডাকছেন যে এই নামে অমুক আসেন, উনি র্যাবিস ভ্যাকসিনের এক ক্যান্ডিডেটকে ডাকছে, ভুলক্রমে ওনারা গিয়ে বসে পড়ছে বাচ্চা নিয়ে। তখন উনি যথারীতি র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে দিছে। তারপরে দেখা গেছে যে আসলে বাচ্চাটা অন্য বাচ্চা ছিল। তারপর আমরা বাচ্চাটাকে আমার রুমে নিয়ে আসাই জানার পর, এবং আমার যে শিশু কনসালটেন্ট আছে তার সাথে কনসাল্ট করি এবং সেও বাচ্চাটাকে দেখে, আমি নিজেও দেখি, বাচ্চাটাকে দেখি। বাচ্চাটা সুস্থ আছে, সম্পূর্ণ সুস্থ, এবং অ্যান্টিরাবিস যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি এটা 0 দিন থেকে যে কোনো বয়সের বাচ্চাকে যে কোনো সময় দেওয়া যায়, কোনো ক্ষতি হয় না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো এটা একটা ভুল হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকবো যাতে এরকমটা না ঘটে। যদিও জনরোষের মুখে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ ও অভিযুক্ত কাইয়ুম খান, কিন্তু প্রশ্ন উঠেছে, কেবল একটি দুঃখ প্রকাশ কি একটি নিষ্পাপ প্রাণের জীবনের ঝুঁকি ঘুচিয়ে দিতে পারবে? নানা অনিয়ম ও অব্যবস্থাপনার আতুর ঘরে পরিণত হওয়া এই হাসপাতালের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সচেতন মহলের দাবি, এই প্রাণঘাতী গাফলতির সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ভেঙে পড়া স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করতে হবে। বাংলা টিভি নিউজ ডেস্ক।